কুরবানি মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ইবাদত। প্রতি বছর ঈদুল আজহার সময়ে মুসলিম উম্মাহ মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করে থাকে। কুরবানির মাধ্যমে যেমন তাকওয়া প্রকাশ পায়, তেমনি এটি ইসলামের একটি স্পষ্ট নিদর্শন হিসাবে বিবেচিত। কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগে, সামর্থ্য থাকার সত্ত্বেও যদি কেউ কুরবানি না করে তবে কি গুনাহ হবে? আসুন বিস্তারিত জেনে নেই কুরবানির গুরুত্ব কি। আল্লাহ তাআলা কুরবানির হুকুম দিয়ে বলেন, অতঃপর আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরও কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে। এই হাদিস থেকে স্পষ্ট যে কুরবানি শুধুমাত্র একটি ঐতিহ্য নয়, বরং এটি আবাসিক আমল, যা অবহেলা করলে গুনাহ হবে। কুরবানি কাদের জন্য ওয়াজিব? হানাফি মাযহাব অনুযায়ী কুরবানি ওয়াজিব হয় সেই সব মুসলমানদের জন্য যারা ঈদের দিনগুলোতে 10, 11 ও 12 জিলহজ মুকিম অর্থাৎ নিজ এলাকায় অবস্থানত থাকবে এবং যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকবে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপার সমমূল্য সম্পদ বা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, টাকা পয়সা, মৌলিক প্রয়োজনীয় তিক্ত জমি ও বাড়ি, ব্যবসায়িক পণ্য ইত্যাদি কুরবানির নিসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। সমপরিমাণ সম্পদ যার আসে সেই ব্যক্তি কুরবানির জন্য দায়বদ্ধ। কেউ যদি এসব শর্ত পূরণ করার পরও ইচ্ছাকৃতভাবে কুরবানি না করেন তাহলে তিনি গুনাহগার হবেন বলে ফিকহাবিদরা মত দিয়েছেন। কুরবানির সামর্থ্য না থাকলে কি হবে? যাদের আর্থিক সামর্থ্য নেই, অর্থাৎ যাদের কাছে কুরবানির নির্ধারিত পরিমাণ সম্পদ নেই, তাদের উপর কুরবানি ওয়াজিব নয়। তারা কুরবানি না করলেও গুনাহগার হবেন না। শেষ কথা, কুরবানি ইসলামের একটি নিদর্শন এবং গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্য থাকা সত্ত্বেও এটি পরিত্যাগ করা গাফিলতি এবং স্পষ্ট গুনাহের অন্তর্ভুক্ত। মুসলিমদের উচিত কুরবানির গুরুত্ব উপলব্ধি করে যথাযথভাবে তা আদায় করা। প্রয়োজনের অতিরিক্ত সম্পদ কি? খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, বসবাসের ঘর, বাহন ইত্যাদি। তাছাড়া মানুষের জীবন ধারণ করতে অক্ষম এসব বস্তুকে বলা হয় প্রয়োজনীয় বস্তু। তাছাড়া যত সম্পদ থাকবে সবগুলোই প্রয়োজনের অতিরিক্ত বস্তু। প্রয়োজনীয় অতিরিক্ত জমি থাকলেও কুরবানি ওয়াজিব হয়। ব্যবসার নিয়তে গাড়ি, জমি, ফ্ল্যাট, কাপড় চোপড়, অলংকার, নির্মাণ সামগ্রী, ফার্নিচার, ইলেকট্রনিক্স সামগ্রী, হার্ডওয়্যার সামগ্রী, বই পুস্তক ইত্যাদি কিনলে তা বাণিজ্যিক দ্রব্য বলে গণ্য হবে এবং এসবের উপর কুরবানি ওয়াজিব হবে। কুরবানির দিন চলে গেলে করণীয়। কুরবানি ওয়াজিব হওয়ার পর দিন যদি নগদ অর্থ দিয়ে কুরবানি পশু ক্রয় করতে সম্ভব না হয় তাহলে ঋণ করেও হলেও কুরবানি দিতে হবে, পরে তা পরিশোধ করে দেবে। যদি এটি সম্ভব না হয় এবং কুরবানির দিন সমূহ চলে যায় তাহলে পরবর্তীতে একটি মাধ্যম মানের বকরির মূল্য কুরবানির নিয়তে সদকা করে দিতে হবে। শেষ কথা, কুরবানি ইসলামের একটি নিদর্শন এবং গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্য থাকা সত্ত্বেও এটি পরিত্যাগ করা গাফিলতি এবং স্পষ্ট গুনাহের অন্তর্ভুক্ত। মুসলিমদের উচিত কুরবানির গুরুত্ব উপলব্ধি করে যথাযথভাবে তা আদায় করা।